শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি পুরো একদম বাগানেই সকাল সকাল হয়ে গেছে। এখন পুরো একদম কুয়াশা ভর্তি, আজকে মানে বৃষ্টি হবেই মনে হচ্ছে, যে হবে হওয়ার কথা। তো তো আমি চলে এসেছি মায়ের শাকের বাগানে চলে এসেছি। আমি আজকে বানাবো পকোড়া, বানাচ্ছি পকোড়া। তো কি পকোড়া সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে, তো দেখতে থাকো। রোদ নেই বিন্দু মাত্র, তো তার মধ্যে চলে এসেছি আমার বাগানে, আমার মায়ের বাগানে, সবজির বাগান। তো দেখতে থাকো, দেখো কত রকমের কি সবজি হয়েছে। আজকে আমি কি বানাচ্ছি তোমরা অবশ্যই দেখতে পাবে। আজকে বিভিন্ন রকমের ওই যে শাকটা দিয়ে একটা পকোড়া বানাবো। তো দেখো প্রথমে ধনেপাতাগুলো নিয়ে নিচ্ছি, যে এখানে এই যে দেখো ধনেপাতাগুলো কেমন। তো ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অবশ্যই তোমরা। একটু বন্ধ করো, অনেক ভর্তি যাবে। আলু ব্যাস এইটুকু দেখো, আমি এইটুকু মাত্র এইটুকু নিয়েছি। এবং নিচ্ছি কি নিচ্ছি দেখো, পালং শাক নিচ্ছি। এটা হচ্ছে পালং শাক, একদম ইউনিক রেসিপি। আমি একদম নিজেই রেসিপিটা বানিয়েছি, মানে পকোড়াটা বানাচ্ছি। তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে খেতে। তোমরাও ঘরে একবার ট্রাই করো। না, আমি চাইবো তোমরা একবার ট্রাই করার জন্য। সে শুধু অবস্থা। তো বেশি নিচ্ছি না, অল্পই অল্পই নিচ্ছি। এই দেখো আমার পালং শাক কত হয়ে গেছে। এই দেখো পালং শাক নিয়েছি, এবং এখান থেকে আমি নিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা। একটু ঝাল খাই না বেশি, তো মাত্র দুটো লঙ্কা নিচ্ছি। তো চলো এসো ক্যামেরাম্যান। এই দেখো আমি বাঁধাকপি সঙ্গে নিয়ে নিয়েছি। এই উপরে অংশটা বাদ দিয়ে দিলাম, অল্পই নেব। এইটুকুই ব্যাস। এবার আমি একটা পাত্র নিয়ে নিব। জল কই রে, ধুয়ে নিয়ে আসি, দাঁড়া। এগুলোকে আমি একটু ধুয়ে নিয়ে আসি। সরু সরু করে এরকম কাটতে থাকবো। অল্পই নিয়েছি, সবটাই আমি অল্প অল্প করে দিচ্ছি। ধনে পাতা, তো ধনে পাতার ভিতরে ঘাস ছিল, সেগুলো আমি একটু বেছে নিচ্ছি। এই যে ছোট করে ঘাস ছিল। এটা হচ্ছে আমি জিরে, মানে কাঁচা জিরেটাকে আমি ভাজছি, মানে সরি কাঁচা জিরেটাকে আমি থেতো করছি। এই একটা কেন, হ্যাঁ। আর এখানে পেঁয়াজ কুচনো নিয়ে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি। এই যে দেখো পেঁয়াজ কুচনো, রসুন থেতো নিয়েছি। আর এই যে বেসন লাগবে আমার, ব্যাস এইটুকু। এর উপরে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি তোমরা। ছবি আছে তো বাবাই, এসো। এই যে রসুন আর লঙ্কা কাটানো কুচনো আছে, পরিমাণ মতন বেসন দিয়ে নিচ্ছি। অল্প একটু লঙ্কা গুঁড়ো, বাবা দাঁড়াও, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ। এবার মশলাতে থাকবো আমি জল দিয়ে, পরিমাণ একটু করে জল দিয়ে, আরও লাগবে বেসন দিয়ে নিয়ে
বেসনটা পুরোটাই চলে গেল। দিদা ইয়ে করছে, দিদুন ইয়ে করছে, বাবা চলে যা। দিদুন 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 ইয়ে করে পুজো পুজো করছে, প্রশ্ন নিয়ে চলে যা। আমার ছেলেটাও বসে দেখো কেমন দাঁড়িয়ে আছে, পকোড়া খাবে, পকোড়া খাবে বলে। সবাই খিদে পেয়েছে, সকালে কেউ খায়নি। আরো লাগবে বেসন ভাই। কি বলিস? লাগবে কি বলিস? খেলার জন্য করছিস, ভিডিও বানানোর জন্য করছিস, এমন বলি যেন 100 গ্রাম বেসন তো হয়ে যাবে। মার কাছে আছে তো, মা বললো যে মার কাছে আছে। কি করছিস? ওই এইভাবে পুরো ভালো করে মাখিয়ে নিতে হবে। ছোট দেখো আমি পকোড়া আমার দেখো রেডি, এই যে গুলে নিয়েছি। এই যে দেখো আমার সোনা পকোড়া খাবে। হ্যাঁ দেবো দেবো, ও মা ও দেবো 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 ও দেবো। চল চল। এবার দেখা ভালো করে দেখা হয়ে গেছে। আমি হাতটা ধুই দাঁড়া। আর এই শাকের পকোড়া তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে একটু জানিও তো। তো এইরকম আমি নতুন মানে আমার মনে হলো যে এইরকম বানালে কেমন হয়, তো সেটাই আমি বানালাম। তো অবশ্যই কিন্তু দারুণ হয়েছিল, কিন্তু তোমরা একবার ঘরে ট্রাই করো বন্ধুরা। তো আমার লাল লাল হয়ে গেছে পকোড়াগুলো, খেতে কিন্তু টেস্টি কিন্তু হয়েছিল, সবাই কিন্তু নাম করেছে আমার। আমি এই রকম একটা নতুন একটা রেসিপি বানিয়েছি, তো সবার খুবই কিন্তু মুখরোচক হয়েছে, মানে সবার কিন্তু পছন্দ হয়েছে। তো তোমরাও একবার ঘরে হলে ট্রাই করো বন্ধুরা। তো আজকের মতো এইটুকু, আবার আসছি পরের ব্লগে। তো আজকের মতো টাটা।